মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে শেষ কথা, জীবনে শেষ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, এমন লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? সবার জবান দিয়ে কালেমা আসে না। কালেমা কার জবান দিয়ে আসে? ওই লোকটার জবানে কালেমা আসবে যেই লোকটা কালেমার উপরে চলছে, যেই লোকটা কালেমার উপরে পরীক্ষা দিয়েছে, আল্লাহর কাছে কালেমার উপরে টিকে থাকার দোয়া করেছে, এমন লোককে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করছে, নবী কেমনে বুঝবো আল্লাহ আমার উপরে খুশি? আল্লাহর নবী বলেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আজকে যদি আপনি মরে যান, এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি বয়ান করতে করতে মারা যাই, আমি নিজের ধন্য মনে করব আল্লাহ অবস্থায় নিয়েছে। নামাজের সিজদায় চলে গেলে সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে আপনি ডাক দিলেন, আর উঠেন না। কয়েকজন নাড়া দিয়েছে, দেখে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি বুঝে নেন সৌভাগ্যের মৃত্যু যিনি আপনাকে দিয়ে দিয়েছেন তিনি কে? কোরআন পড়তেছেন আপনি রমজান মাসে, ওই অবস্থায় মালিক ডাকটা দিছেন, আপনি বুঝে নেন যিনি পছন্দ করে নিয়েছেন তিনি কে? আপনি দিন বিজয়ের জন্য বের হয়েছেন, দিন কায়েমের জন্য বের হয়েছে, জালেম আপনার বুকের ভিতরে গুলি চালিয়েছে, পরিষ্কার ভাবে বুঝে নেন আপনাকে যিনি পছন্দ করে সারিতে কবুল করে নিয়েছেন তিনি কে? মা বোনরা প্রসবের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে গেল, শহীদি মওত হলো, বিল্ডিং এর চাপায় পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির মধ্যে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে। হক আদায়ের জন্য আবু সাইদ মুগদের মতো হক আদায়ের জন্য, সঠিক হক নিশ্চিতের জন্য যারা যারা মারা গেছে এরা বড় সৌভাগ্যবান। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে আল্লাহ ভালো কাজ করাবেন, তারপরে ডাক দিবেন। আপনি তখন চলে গেলেন, পেটের ভিতরে অসুস্থ, পেটের পীড়া হয়ে মারা গেল, মহামারীতে মারা গেলেন, কোরআনুল কারীমের ছাত্র অবস্থায় মারা গেলেন। এই যে মাদ্রাসার ছাত্র যারা, এরা ফি সাবিলিল্লাহর পথে আছে, আল্লাহর দ্বীন বিজয়ের পথে আছে। যখন আমি ছাত্র ছিলাম, মিশরে পড়তাম, আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ এই অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে নিয়েন, যদি আমার জীবনের হায়াত শেষ হয়ে যায় আল্লাহ আপনি ছাত্র অবস্থায় কবুল করে নিয়েন। এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ আপনি কোরআনের কথা বলতে বলতে শহীদি মওত দিয়ে দিয়েন, পড়ে না আমি। আল্লাহর কাছে দোয়া করবেন মদিনায় যেন আপনার মৃত্যু হয়। কোথায় মরবেন আমরা কেউ জানি না, যদি আমার আপনার মৃত্যু মদিনায় হয়, নবীজি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আনা শাহিদুন লাহু, ও আল্লাহ আমি
আমি নিজে সাক্ষী দিচ্ছি আমার এই উম্মত আমি নবীরে বড় ভালোবাসতো। নবী যদি সাক্ষী দেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন, আল্লাহ যাতে আমাদেরকে শহীদি মওত দেয়। পড়েন না আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, মহামারীর পরে ভূমিকম্প, ভূমিধস, যেই আযাব গজব আসতেছে, আযাব গজবের সময় অনেক মানুষ মারা যাবে। আপনি দিনের উপরে চলেন, আপনাকে যিনি শহীদি মওত দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন প্রিয় ভাইরা, শেষ কয়েকটা গুরুত্বপূর্ণ সতর্কীকরণ আজকের মাহফিলে করে যাই। মাত্র 5-6 মিনিট একটু সতর্কীকরণ হিসেবে আপনাদেরকে কষ্ট দিন, খুব বেশি লম্বা সময় না। আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি সিত্তান, শেষ জামানায় আমল নিয়ে প্রস্তুত থেকো। জোরে কোন, কি নিয়ে প্রস্তুত থেকো? আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের রেসকোর্সের ময়দানে তিনি বলছিলেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। এখনকার ওয়াজ রসুল 1450 বছর আগে করে গেছেন, বাদিরু বিল আমালি সিত্তান। সব নেতারা শুধু প্রস্তুত হইতে বলছেন, কি নিয়ে প্রস্তুত হবেন দিক নির্দেশনা দিতে পারেনি। আল্লাহর নবী বলছেন 6টা বিষয় নিয়ে প্রস্তুত থেকো। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। হোমা ঠিক হতো কয় না, আরো আসতে বলেন। এই প্রস্তুতি যদি না থাকে, সামনে সালার চট পিঠের মধ্যে বাইদা রেখে, আমার কথা না তো, স্বয়ং আমার রসুলের কথা। কোন নির্বোধ লম্পটের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে এই কয়েকদিন আগেই সংস্কৃতির বিশাল বিপ্লব করবে, এজন্য একজনকে নিয়োগ করা হলো, মোস্তফা সরোয়ার ফারুকী। দেখলে মনে হয় মাত্র মাদ্রাসা থেকে বের হয়েছে, কিন্তু তিনি আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সরাসরি তেতুল হুজুর বলছেন। কি হুজুর বলছেন? তেতুল হুজুর বলছেন। আরো এরকম ওনার অনেক উল্টাপাল্টা বিষয় এই মোস্তফা সরোয়ার ফারুকীর। শাপলা চত্বরে আলেমদেরকে জঞ্জাল যে লোকটা বলেছে, গতকালকে ফেসবুক তোলপাড় হয়ে গেছে, তারে বাদ দেওয়া হয় নাই। ফেসবুকে এমনি একটা হাইপ উঠছে যে মোস্তফা সরোয়ার ফারুকী বাদ। এই হাইপ উঠায়া এই নির্বোধদেরকে বুঝাইয়া দিচ্ছে দ্রুত বাদ করো, না হলে টেনে তাকে নামিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে। এরপর আল্লাহর হাবিব বলেন কাসরাতুস শর্ত, অধিক পরিমাণ শর্ত শারায়েত বেড়ে যাবে। আইন কানুনের মার পেছে মানুষের উপর অত্যাচার করা হবে। আজকেও যদি এই রকম জুলুমের শিকার হই, পরিষ্কার বোঝা লাগবে, আমাদের প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলে। 3 নাম্বার, 6টা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, একটু মিলে মিলে দেখেন সব মিলতেছে। বিয়াউল হক, আইন কানুন বিক্রি হয়ে যাবে। 16 বছর বিক্রি হয়েছে, 5 আগস্টের পরে এখনো তাকায় দেখি অনেক আলেম, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে এমন অনেক নেতা এখনো জেলখানার ভিতরে দিন কাটাচ্ছে, ঠিক কিনা বলে। এটিএম আজহার সাহেব সহ বহু বড় বড় ব্যক্তি এখনো তাদেরকে আসামি বানায় রাখছে।
এই বিষয়টা কিন্তু এই হাদিসের আলোকে এখনই আমাদের ফায়সালা করার সময়, ঠিক কিনা বলেন? আমরা কি কর, ঠিক না? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, এখন থেকে যদি সতর্ক না হন আগামীতে সম্ভাবনা আছে গৃহযুদ্ধ লাগবে। কানটা খাড়া করে শুনেন, হয়তো আজকে এই রৌমারিতে কথাটা বলছে, আপনারা একদিন মনে করবেন যে কিরে হুজুর তুই কথা বলছিল। আজকে 2024 সাল চলতেছে, নভেম্বর মাসের 19 তারিখ না 18 তারিখ, 18 তারিখ, একে দিন তারিখ সহ বললাম। এখন থেকে যদি সতর্ক না থাকেন আগামী দিনে দেশটার ভিতরে গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। যেখানে বসে আমি মাহফিল করতেছি এখান থেকে 7-8 কিলোমিটার দূরে গেলে আর কথা কয় না, আমাদের বন্ধু রাষ্ট্র, হ্যাঁ, পানি লাগলে পানি দেয়, যে সময় পেঁয়াজ লাগে না এই সময় ডাক্কা পেঁয়াজ দেয়, আর যেই সময় আমগো দেশে পানি হয় মানুষ মারা যায় তখন তারা খুশি হয়ে নিউজ করে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, কবে জাগ্রত হইবেন? কোন দিন আসতেছে এমন, আবার ভারত সহ সব মুসলমানদের হাতে আসতেছে, জোরে কোন আল্লাহু আকবার। তবে রক্ত প্রবাহিত হওয়ার পরে 5 নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলতেছেন এমন সময় আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেড়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখেন কি পরিমাণ মানুষ আমরা বোনের হক গুলা দিচ্ছি না, এরকম লোক এখন রৌমারিতে নাই। ধর্মে আসরের নামাজের সময় হয়ে গেছে, মিশা কথা কন কি লিগে, এরকম লোক আছে? আমরা কই আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর কোরআনের এই আইন বইনের হক বুঝায় দেওয়ার মধ্যে সরকার নিষেধ করছে? একটা লোকও কয় না। এটার মধ্যে সরকার কইছে দিস না, এরপরও দিছেন কয়জন? কয়জন লোক দিছেন? সাহাবায়ে কেরাম গোটি বাটি পর্যন্ত আলাদা করে দিস। আমার আব্বা একজন বড় শাইখুল হাদিস, আমি মিশর থেকে যখন আসছি আমি বলছি আব্বা তোষুকটাও ভাগ করে দিয়ে দেন, আমার ফুফুরা যে তোষুকটা পাবে এটাও ভাগ করে দেন। তো ফুফুরা আমার কথা শুনে আমার হাত চাইবা ধরছে, আরে বাজান এটা কি কস, তোষুক নিয়ে কি করুন? কিন্তু কথাটা বলার দায়িত্ব আমার আছে না নাই? নিবে না এটা তার ব্যাপার, পুরাটা যদি দিয়ে দেয় আপনি খান, কোনো অসুবিধা নাই। কিন্তু বইনে চাইতেছে আপনি দেন না, আপনার নামাজ রোজা কদ্দুর কাজে লাগবে আপনি মইরা দেখেন। আরে কথা কয় না? আগে তো ওয়াজ করলাম 8টা হইলে জাহান্নামের আগুন মাফ, এখন এটা একটু মিলাই দেখেন, এটা বান্দার হক, এটা না মাইরে আল্লাহ আপনারা ছাড়বে না, ঠিক কিনা বলেন? এই জন্য যতজন এই মাহফিলে বসলেন বোনের হকের ব্যাপারে সজাগ হন, স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, মেয়েকে ছেলেকে সম্পদ বুঝায় দেন, দিন শেখান। যারা ইসলাম কায়েম করতে চান আগে আল্লাহর যেই বিধান জমিনে আছে এইটার ব্যাপারে লোকদেরকে বুঝায় তোলে। হিন্দুরা মেয়েদেরকে অধিকার দেয় না, আমরা মুসলমানরা অধিকার দিয়েছি, এটা ইসলামের অনন্য সৌন্দর্য। এই অধিকার যদি ঘরে ঘরে নিশ্চিত করেন আপনি দেখবেন অটো আমাদের নারীরা যারা মনে করে ইসলাম আসলে কঠিন হয়ে যাবে, মোল্লারা ক্ষমতায় আসলে সব বাড়াবাড়ি বেড়ে যাবে, তারাই তখন বলবে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
সবাই মনে হয় বুঝেন নাই না? বুঝছেন? এখানে যারা যারা বসছেন একটু কি আমার এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? কি জানি বলছিলাম বলেন তো দেখি আপনারা। হুদাইডে কইছি। হ্যাঁ, হকটা আদায় করা লাগবে। এই জায়গাটায় আসবেন, হকটা আদায় করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এমন সময় আসবে নাসুন ইয়াত্তাখিযুনাল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, মানুষকে কোরআনের আলোচনা করতে দেওয়া হবে। আকাল্লুহুম ফিকহান, এমন নির্বোধদেরকে আলোচনা করতে দিবে যারা কোরআন হাদিস কিছু জানে না, তারাই বড় আলেম সেজে ওয়াজ করবে। ঠিক কিনা বলেন? এটা তো ঠিক কইলেন না। বাংলাদেশের ওয়াজের ভিতরে অধিকাংশ হয় এরকম, আয়াত পরে একদিকে, বক্তা যায় আরেক দিকে। এটা হয় কি লিগে? আমনে ঘর লাগে যখনই বক্তা আরেক দিকে স্রোত দিছে, আপনি কি লিগে কইতে পারেন না যে হুজুর এটি শুনতে আসিনি। ওয়াজের ভিতরে হাসি তামসা, রং ঢং, হাবি যাবি। এই যে ওয়াজটা আপনারা এখানে বসে বসে শুনতেছেন, সব কেমন জানেন? আমি গুনাহগার হইতে পারি, সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এক একটা আয়াতে নতুন কোনো ওয়াজ যদি আজকে আমার কাছ থেকে শুনে থাকেন, যেটা জিন্দিগিতে আগে শুনেন নাই, আজকে নতুন শিখছেন, নতুন শুনছেন, নতুন জানছেন, এরকম যদি একটা কথা হয়ে থাকে, সব কেমন? রাসূল নিজে হাদিসের ভিতরে বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। যতজন এই মাহফিলে বসছেন, যতগুলো কথা বলছি, 6টা বিষয় নবীজি সতর্ক থাকতে বলছে। এই 6টা এখন আমাদের মধ্যে চলে আসছে। সতর্ক থাকবেন কি দিয়ে? আমল দিয়ে। কেন আমল দিয়ে সতর্ক থাকবেন? এই সময়ে দাজ্জালের গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীব্যাপী। এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্য, বলয় থেকে বাঁচার জন্য, চুম্বক যেভাবে আকর্ষণ করে, দাজ্জালের এই আকর্ষণ থেকে বাঁচার জন্য এখন থেকে নিজেদেরকে আমলি জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে। আমলের বিকল্প কোনো পথ নেই। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে যারা বসছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। যতজন লোক কৃপণ আছেন, টান টান করে হাতগুলা উঠান। সব কৃপণ বুঝেন নাই? ও, কৃপণ মানে বুঝেন? কৃপণ মানে কিপটা। কিপটা মানে বখিল। বখিল মানে যার হাত নড়ে না, হাত অচল। এরকম যারা আছেন তারা টান টান করে হাতটা উঠান। এবার যারা হাত অচল না, হাত সচল, আল্লাহর পছন্দের গোলাম যারা, তারা একটু হাতগুলা উঠান, একটু নাড়া দেন সবাই। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত নামায়েন না, হাত নামায়েন না, একটু রাখেন। ওয়াকানাল ইনসানু কাতুরা। অধিকাংশ মানুষ কৃপণ। একটু না দেন তো হাতটা। বারে বাবা, হাত ব্যথা হয়ে গেছে। আমি 1 ঘন্টা হাতটা উঠায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাতটা উঠায় ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আমার তেমন কষ্ট হয় না, আপনাদের খুব কষ্ট হয়েছে। এবার একটু নাড়া দেন, তাহলে কষ্ট চলে যাবে ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না। কোন আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আজকের আসর থেকে শুরু করব ইনশাল্লাহ। এক আঙ্গুল উঁচা করেন, কোন ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ। এখন হাত নাড়ায়েন না, এক আঙ্গুল উঁচা করেন, কোন ইনশাআল্লাহ।
আজকের আসর থেকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এবার যারা হাতটা উঠাইছেন পকেটের দিকে হাতটা দেন, পকেটের দিকে বিসমিল্লাহ করে পকেটের দিকে হাত দেন। আমি বড় কোনো কিছু আপনাদের কাছে চাই না, যদ্দূর আছে আল্লাহর জান্নাতের জন্য। মাদ্রাসার তালিবুল ইলমরাও হাত দিছে, ওদের পকেটের কিছু না থাকলে অসুবিধা নেই, যা আছে তা দিবে ইনশাআল্লাহ। ইটের বাটার মালিক আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। 1 লক্ষ টাকা দান করছেন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আব্দুল মান্নান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন পূর্ণ বরকত ওনাকে দান করে দেন। পরে না